কি দুর্দান্ত বোলিং এবং কি দুর্দান্ত ব্যাটিং করলো রিশাদ হোসাইন। এ যেন এক অলরাউন্ডারের পরিচয় দিয়েছে আবারও পিএসএল এর মাটিতে রিশাদ। মাত্র 2 বল চান্স পেয়েই ওইখান থেকে 1 বলেই মেরেছেন 4। এরপর বোলিং এ এসে তুলে নিয়েছেন 3টি উইকেট। পিএসএল এর মাটিতে চান্স পেয়ে যেন রিশাদ উজ্জ্বল ফর্মে ফিরে এসেছে। হ্যাঁ দর্শক, গতকাল রাতে লাহোরের হয়ে মাঠে নেমেছিল রিশাদ হোসাইন, তবে একই দলে মাঠে নেমেছিল আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তার ব্যাট থেকে হয়তো ব্যর্থতার ছোঁয়া এসেছে। মাত্র 2 বলে 0 রান করে ফিরে গিয়েছিলেন সাকিব আল হাসান। ঠিক আগের ম্যাচেও একই দশা সাকিবের, ব্যাটিং এ কোনো রান পাননি এবং এই ম্যাচেও সাকিব ফিরে গেলেন 0 রানে। সর্বশেষ রিশাদ হোসাইন ওভারে শেষ 2টি বল খেলার সুযোগ পেয়েছে, যেখানে একটিতে 4 মেরেছে, অর্থাৎ 2 বলে 5 রান করেছেন রিশাদ হোসাইন। এরপর বোলিং এ এসেও বাজিমাত করেছে রিশাদ, তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। হ্যাঁ দর্শক, সালমান, সাদাব খান থেকে শুরু করে জিমি নিশান, এই 3 জন তারকাকে আউট করলেন রিশাদ হোসাইন। খরচ করেছেন 34 রান। হয়তো সবার চেয়ে রিশাদ হোসাইন বেশি রান খরচ করলেও উইকেটও নিয়েছেন 3টি। অন্যদিকে সাকিব আল হাসান এই ম্যাচে কোনো উইকেট পাননি। খরচ করেছেন সাকিব আল হাসান 3 ওভারে 27 রান এবং সর্বশেষ 15 ওভারের মধ্যে 107 রান নিয়েই ইসলামাবাদ গুটিয়ে যায়, অর্থাৎ তাদের সকল উইকেটই হারিয়ে ফেলে। যেখানে শাহিন শাহ আফ্রিদি 3 উইকেট নিয়েছেন মাত্র 3 রান খরচ করে, যার ফলে ইসলামাবাদ সামনে আর এগোতে পারেনি। অর্থাৎ ইসলামাবাদ টার্গেট থেকে অনেক পিছিয়ে ছিল। লাহোর তাদের টার্গেট দিয়েছিল 203 রানের, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইসলামাবাদ। সর্বশেষ রিশাদ সাকিবদের লাহোর ম্যাচটি জয় তুলে নেয়।